এ চিত্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের দ্বিতীয় বেনারসি পল্লীর। চারিদিকে ঝোপঝাড়, বন, জঙ্গল আর আগাছায় ভরা এ পল্লীতে বিরাজ করছে ভুতুড়ে পরিবেশ। বেনারসি শিল্প সম্প্রসারণের লক্ষ্যে 2004 সালে জেলার ঈশ্বরদীতে প্রায় 5 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় এ পল্লী। 90টি প্লট বরাদ্দ দেওয়া হলেও 2 দশকে কারখানা তৈরি হয় মাত্র 8টি, যার মধ্যে ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়ে গেছে 5টি, কোনো রকমে টিকে আছে 3টি। আমরা না খেয়ে এখানে মরতে আছি, কারিগররা ভ্যান, রিক্সা, এইটা সেটা কোনো রকম বাঁচতে আছে, জীবিকা বাঁচাইতে কয়েকটা তার চলতে আছে, এটা বন্ধের পথে। এখানে মনে করেন যে ওইভাবে সুতার দাম পড়তেছে, জরির দাম পড়ছে, নিতে পারছে না, এই কারণেই বন্ধ করতে হলো। বাইরের কাপড় চোপড় আসার ফলেই আমাদের তাঁতটা একেবারেই চলে গেছে। তাঁতিদের অভিযোগ, ভারতীয় শাড়ির আগ্রাসন, কাঁচামাল সহ বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পানি সংকট, পুঁজি আর নিরাপত্তার অভাবে এখানে গড়ে উঠছে না কারখানা। আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ যে মালিকটা কারখানা তৈরি করছে তারা টাকা দিয়ে চলাইতে পারছে না। বাইরে যে প্রচার জিনিসটা যে সাপ্লাই দিবে, ওই সাপ্লাই দেওয়ার মতো যে টাকাটা আসবে ওটা পাচ্ছে না। ভারতে মাল এসে দেশে মার খাই গেছে, কেন এই দেশে মাল দাম পড়ে বেশি, সুতার দাম বেশি। এখানে অসুবিধা, একটা গ্যাস নাই, একটা জঙ্গল ঝাড়ে থাকতে হয়, কোনো আত্মীয় স্বজন কেউ আসতে চায় না এখানে। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ভিন্ন পেশা বেছে নিচ্ছে বেনারসি তাঁত শিল্পের শ্রমিকেরা। গত 2 দশকে ব্যাপক হারে কমেছে শ্রমিকের সংখ্যা। কারিগর নাই বলতেই চলে। এই মোটামুটি ঈশ্বরদীর বুকে 300 কারিগর ছিল, এখন বোধহয় বুড়া 20 আছে কি না, এটাই তো ভরসা। এই আমরা 4 জন আছি। বর্তমানে এগুলা কারিগর চলে যাচ্ছে, বুঝছেন? তো আপনি যদি সংসার না চলে, আপনি সেই কাজ তো করবেন না। বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনস্থ বেনারসি পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শর্ত পূরণ এবং কিস্তির টাকা ঠিকমতো পরিশোধ করতে না পারায় 14টি প্লটের বরাদ্দ বাতিল হয়েছে। তিনি এ সংকটের জন্য যন্ত্রচালিত তাঁতের সাথে অসম প্রতিযোগিতাকেই দায়ী করছেন। আধুনিকায়ন না করে, অর্থাৎ তারা যদি পারলমে গিয়ে মূল্যটা কমিয়ে আনতে না পারে তাঁতিরা, তাইলে হয়তো এটা সম্ভব হবে না। কারণ আমরা যতই থাকি না কেন, যখন যারা কম দামে পাবে মানুষ ওই দিকে ঢুকবে। অতএব আমাদের চেষ্টা করতে হবে যে এটা ওই পারলমে ডাইভার্ট করে এটা দামটা কমাই আনা। এ শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা দাবি সংশ্লিষ্টদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।